রফিকুল ইসলাম সাদি তিনি নাকি এখন নববিএনপি ওলামা দলের সদস্য। এই 17 বছর তাহলে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, মামলায় শিকার হয়েছে তাহলে তাদের কি অবস্থা হবে? এখন দেখা যাচ্ছে টাকায় দলের পদ পাওয়া যায়, টাকা ছাড়া তো কখনো তাকে এই দলে এইভাবে একটা আওয়ামী লীগকে কখনো আশ্রয় দেওয়া সম্ভব না। শুনেন, যারা এরকম করবেন, কর্মীদের সাথে বেইমানি করবেন, টাকা খেয়ে আত্মীয় পরিচয় দিয়ে তাকে আপনার দলের সাপোর্ট দিবেন, দলের পদ পদবি দিবেন, দলে তাকে আশ্রয় দিবেন, ওই দল কিন্তু বেশি অনেকদিন টিকবে না। তখন দেখবেন, তখন দলের লোকে আপনাদেরকে বলবো যে আমি আর রাজনীতি করবো না, আমি এই দলের সাথে থাকবো না। কারণ এই ত্যাগ, এই কষ্ট, এই হামলা, এই মামলা দলের জন্য খাইছে না, দল করার কারণে, বিরোধী দল হওয়ার কারণে খাইছে না। কিন্তু সেখানে এখন আস্তানা পাইতেছে কে? আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগ সেখানে এখন সদস্য হইতেছে, জেলা কমিটিতে তারা ওলামা দলের সদস্য হইতেছে, বিভিন্ন জায়গায় তারা পোস্টারিং করে এক দলের থেকে আরেক দলে যাইতেছে। আওয়ামী লীগ করছে, এখন আবার বিএনপি সাজতেছে, নব বিএনপি সাজতেছে। যারা টাকা খায়া এই আওয়ামী লীগকে বিএনপিতে আস্তানা দিচ্ছে, বিএনপিতে জায়গা দিচ্ছে, বিএনপিতে কমিটিতে ঢুকাচ্ছে, তারা বড় বড় রাজাকার। তারা দেশের শত্রু, দলের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু। আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই আওয়ামী লীগ কী নির্যাতন করছে, বিরোধী দলকে কী অত্যাচার করছে। আজকে যারা সাপোর্ট দিছে, যারা প্রকাশ্যে সন্ত্রাসী করছে, যারা প্রকাশ্যে তথ্য দিছে, আজকে তারা আবার এই দলে, আবার বিএনপিতে তারা অবস্থান নিয়ে তারা আবার কোথায় কী আছে তারা আবার এগুলা সব কিছু এভাবে হাত করে, আবার যখন এক সময় আওয়ামী লীগ কোনো একদিন ঘুরে খাড়াইতে পারে, তখন তারা বলবে হ্যাঁ আমি এইভাবে বিএনপির ভিতরে ঢুকা, তখন আমি তো আসলে আওয়ামী লীগই ছিলাম, আমি আমাদেরকে বাঁচানোর জন্যে, আমার নেতাদেরকে বাঁচানোর জন্যে আমি বিএনপিতে গেছি। তাহলে রাজনীতি তো ভাই, এটা তো কোনো কি শুরু হলো, এটা কোনো কিছু বুঝলাম না। একটা আওয়ামী লীগ হয়ে হাজারো ফুরমান, হাজারো সব কিছু থাকার কারো কীভাবে তাকে কমিটিতে রাখা হয়? আমি ভোলা জেলার ওলামা কমিটিকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা না জেনে না শুনে কত টাকা খেয়ে তার কাছ থেকে এই যে ওনাকে কীভাবে আপনারা দলের ভিতরে জায়গা দিচ্ছেন? যেখানে যে হাইব্রিড আওয়ামী লীগ বিএনপি হবে তাকে বয়কট করুন, এবং তাকে যারা সাপোর্ট দিয়ে দলে ঢুকাবে তাদেরকেও বয়কট করুন। হেরাই ফরিকুত আওয়ামী লীগের দালাল, বুঝছেন? এই জন্য তাদেরকে বয়কট করুন, এদেরকে চিনে রাখুন, এদের চেহারা উন্মোচন করুন। কারণ যারা জেল, জুলুম, অত্যাচার, যারা মামলা শিকার, আজকে তাদের কোনো অধিকার নেই, আজকে তাদের কথা বলার কোনো অধিকার নেই, আজকে জন্য দলে ভালো কোনো পদ নেই। তাহলে কেন এই রাজনীতি কেন? বা এরকম যদি করেন ওই দল টিকিয়ে রাখা যাবে না, ওই সমর্থন টিকিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ এরকম করছিল, শেখ হাসিনার আত্মীয়, অমুকের আত্মীয় ছাড়া দলের নেতা কর্মীদেরকে চিনে নেই। পরে এমনভাবে সমর্থন হারাইছে তাদের নেতা কর্মী পর্যন্ত ভোট কেন্দ্রে তাদেরকে ভোট দিতে যায় নাই। তাই এরকম কাজ করবেন না। মানুষ দলের জন্য জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, কিন্তু যদি সেই দল যদি করে বেইমানি, সেই দল যদি তাকে না চিনে, তাহলে এই দলের করে লাভটা কি, এই ফায়দা কি? তাই আমি বলতে চাই, আওয়ামী লীগকে আপনার 800 ফুসরে দিয়ে স্বৈরাচারকে আবারও বসানোর চেষ্টা করবেন না। সতর্ক থাকুন, সাবধান থাকুন। আপনার এলাকায় যদি এরকম থাকে যে নাকি এই হাইব্রিড আওয়ামী লীগকে এই হাইব্রিড বিএনপি বানাইছে, তাকে বয়কট করুন এবং তার ছবি সহকারে প্রকাশ করুন, সর্বোচ্চ তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাকে